আজকের আমি একটি খুব দারুণ স্বাদের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো পায়েস বানানোর জন্য আমার লাগছে আমি 75 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে হালকা হাতে ধুয়ে, বেশি ধুলে আবার গন্ধটা চলে যাবে, এই জন্য হালকা করে ধুয়ে একটু ঘি আর তেজপাতা মাখিয়ে এখানে রেখে দিয়েছি। আর আমি এখানে বাতাসা নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশটা ভিজিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ বসিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা দুধ কাটিয়ে আমি তুলে নিয়েছি। এখানে আমি কিছুটা দুধ কাটিয়ে তুলে নিয়েছি। এবার আমি ব্যবহার করব এর সঙ্গে একটু গুঁড়ো দুধ, মিক্স করে দেবো। তো তার জন্য আমি এই গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে জারে একসঙ্গে গুঁড়ো দুধটা সবটা রেখে দিলে কি হয়, জমে যায় বারবার বের করতে করতে। এই জন্য আমি এই ফয়েল প্যাকেটের সাহায্য নিয়েছি। আমি 100 গ্রাম করে ফয়েল প্যাকেটে ভরে ভরে এর মধ্যে রেখে দিয়েছি। তো আমি এখন একটা প্যাকেট খুলে নেব। এই 100 গ্রাম দুধ আমি এর সঙ্গে মিক্স করে নেব। দেখুন দুধটা এর মধ্যে খুব সুন্দর আছে। তো আমি এর মধ্যে এই দুধটা মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি। এবার আমি এটা একটু ঢেকে রেখে দিই। দেখুন দুধটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই দুধের মধ্যে চালটা অ্যাড করব। তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা ভালো করে সেদ্ধ হতে দেবো আমি। দেখুন পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা থেতো করা এলাচ। 4-5টা থেতো করা এলাচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি সামান্য একটু পরিমাণ লবণ দেওয়া যায় তাহলে স্বাদটা ব্যালেন্স বজায় থাকে। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। আমি বাতাসা দিচ্ছি, আপনারা চাইলে মিছরি অথবা চিনি যে কোনো কিছু দিতে পারেন। এবারে আমি যে দুধটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব। লিকুইড দুধ আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা ছিল সেটাই অ্যাড করছি। দুধটা অ্যাড করার জন্য একটু পাতলা হয়ে গেছে, এটা আর একটু ফুটবে। ততক্ষণে আমি কাজু আর কিশমিশটা কিভাবে দিচ্ছি দেখুন। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি একটু ঘিটা গরম করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব। তো এদিকে দেখুন পায়েসের থিকনেসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে এই থিকনেসটা রেখেছি, কারণ একটু পরে পায়েসটা আরও একটু টেনে যাবে, তাই জন্যে। আমি এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি দারুণ স্বাদের পায়েস। আপনারা চাইলে একটু গার্নিশিংয়ের জন্যে একটুখানি এর ওপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না।